হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসুন আজ জেনে নেই আমরা এই ধরনের ক্রিটিক্যাল গার্মেন্টসের বাটনের কীভাবে পিন সেটিং রিপোর্ট করতে হয়। এই ধরনের বাটনগুলো আমরা কীভাবে পিন সেট করবো চলেন জেনে আসি। চলে আসলাম আমরা প্রথমে এরকম একটা ডাটা শিট নেব, বায়ারের রিকোয়ারকৃত ডাটা শিট, যেটা বায়ার নমিনিতে থাকবে। আমরা সেই ডাটা শিট নিয়ে দেখব কতটুকু ডাটা শিট, বডি থিকনেস কত, বাটন থিকনেস কত এবং সেটিং করার পর কত হবে সেটা এখানে উল্লেখ করা থাকবে এবং এটা কত থেকে কত টলারেন্স আছে সেটাও এখানে উল্লেখ করা থাকবে। এটা মেক করার জন্য প্রথমে আমরা একটা ফেব্রিক্সের ভিতরে এরকম একটা বাটন মেক করে নিব। বাটনটা অ্যাটাচ করার পর আমরা ভার্নিয়ার স্কেল দ্বারা এটাকে আমরা টেস্ট করব। ভার্নিয়ার স্কেলটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমি এটা টেস্ট করলাম। আমাদের রিকোয়ারমেন্ট 5.3, আমরা এখানে 5.3 আছে কিনা সেটা দেখে নিই। 5.31 আছে, আমরা এখানে 5.31 পেলাম। তো যাই হোক, এটা আমাদের টলারেন্সের ভিতরে আছে। যাই হোক, তারপরে আমরা একটা রিপোর্ট মেক করব। এই রিপোর্টটা আপনারা আপনাদের কোম্পানির নিয়ম এবং এসওপি অনুযায়ী যেভাবে আছে সেভাবেই করতে পারেন। এখানে বিস্তারিত আপনারা তুলে ধরবেন, যা যা লেখার সেগুলো আপনারা তুলে ধরবেন। বায়ার স্টাইল, থিকনেস, সেটিং, মিনিমাম সেটিং সবগুলো এখানে উল্লেখ করা থাকবে। তারপরে আমরা কি করব, একটা মকআপ রিপোর্ট নেব। আমাদের ফ্যাক্টরিতে এরকম মকআপ রিপোর্ট হয়, ডেট, বায়ার স্টাইল, পিও নাম্বার, বাটন কোয়ালিটি এবং বাটনের প্লাস্টিক না মেটালের সেই উল্লেখ করা থাকবে সেগুলো। তারপরে এক একটা মকআপ আমরা কি করব, প্রতি 2 ঘন্টা পর পর মকআপ করব। এখানে মকআপগুলো অ্যাটাচ করে দেবো। এরকমভাবে পুরো একটা মকআপ আমার তৈরি হয়ে যাবে।